আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের জানাই ওয়েলকাম। তোমরা যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছো, ইউটিউব চ্যানেল থেকে, তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে এবং কি করবে, একটা লাইক দিয়ে দেবে এবং সুন্দর একটা কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা সবাই আমার এই পেজটিকে ফলো করে রাখবে এবং সঙ্গে একটা লাইক ও কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এই মজার কিছু শব্দার্থ। দেখো, মজার কিছু শব্দার্থ আছে যেগুলো তোমরা নিজেরা দেখবে কতটা মজার, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে দেখো NIGHT, নাইট। নাইট মানে কি? রাত্রি। আর QUEEN, কুইন মানে রানী। নাইট মানে রাত্রি, কুইন মানে রানী। এবার এই দুটোকে একসঙ্গে মেলালে কী হচ্ছে দেখো, NIGHT নাইট, QUEEN কুইন। নাইট কুইন মানে হচ্ছে রজনীগন্ধা। কি ইন্টারেস্টিং, তাই না? তাহলে নাইট কুইন মানে রজনীগন্ধা, আবার এই নাইট মানে রাত্রি, আবার কুইন মানে রানী। তাহলে দেখো, বুঝতে পেরেছো তাহলে মজার জিনিসটা তাহলে কি? এবার নেক্সট দেখো, আরও এরকম কিছু ওয়ার্ড আমি লিখে রেখেছি। এবার দেখো এখানে FAT, ফ্যাট। ফ্যাট মানে কি? মোটা। আর HER, হার মানে তার, ঠিক আছে? ফ্যাট মানে মোটা আর হার মানে তার। তাহলে এই দুটোকে যখন আমরা একটু মিলিয়ে লিখবো, দেখো FATHER, FATHER, তাহলে কি হয়ে গেল? ফাদার। ফাদার মানে বাবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার নেক্সট দেখো SEAC মানে সমুদ্র, আর SON, সন মানে হচ্ছে পুত্র। তাহলে দুটোকে যখন আমরা একসঙ্গে মিলিয়ে নেব, দেখো SENSON, সিজন। সিজন মানে হচ্ছে ঋতু, ঠিক আছে? এবার নেক্সট দেখো SO, শো মানে সুতরাং, আর ON, অন মানে উপরে। এবার দুটোকে যখন একসাথে মিলিয়ে নেব, SOON শুন মানে শীঘ্রই। কতটা ইন্টারেস্টিং, তাই না? এবার নেক্সট পরেরটা দেখো FOR, ফর মানে জন্য, আর GET, গেট মানে পাওয়া। তো যখন দুটোকে একসাথে মিলালে কি হবে? FOR, ফর, GET, গেট। ফরগেট মানে ভুলে যাওয়া। ক্লিয়ার? নেক্সট দেখো GO, গো মানে যাওয়া। AT, অ্যাট মানে তে বা প্রতি, ঠিক আছে? এবার দেখো সেই দুটোকে একসঙ্গে কি হবে, দেখো GOAT, গোট। গোট মানে ছাগল। দেখো, তো গোট মানে ছাগল হয়ে গেল, আবার গো মানে যাওয়া, আর অ্যাট মানে তে বা প্রতি। কতটা ইন্টারেস্টিং দেখো, মানে এইগুলোকে যখন সিলেবেল ভাগ করে আলাদা আলাদা করে লিখছি, তখন তার মানেটাও আলাদা হয়ে যাচ্ছে। দেখো GO, মানে যাওয়া, AT, অ্যাট মানে তে বা প্রতি, এবার দুটোকে একসাথে লিখে GOAT, গোট মানে ছাগল। তাহলে দেখো কতটা মজার একটা শব্দার্থ, তাই না? এগুলো খুব ইংরেজিতে খুব মজার শব্দার্থ এগুলো। এরকম আরও অনেক আছে, জাস্ট আমি কয়েকটা লিখে দিয়েছি, ঠিক আছে? এগুলো তোমরা একটু জেনে নাও। এবার নেক্সট দেখো LESS, লেস মানে সামান্য, ON, অন মানে উপরে, আবার LESSON, লেসন মানে পাঠ। তোমরা যখন ইংরেজিতে লেসন 1, লেসন 2, পার্ট 1, পার্ট 2, সেই লেসন। LESSON, লেসন মানে পাঠ। আবার যখন LESS, লেস মানে সামান্য, আর ON, অন মানে উপরে, লেসন মানে হচ্ছে পাঠ। এতে কিন্তু তোমাদের কি হচ্ছে, তোমরা যখন কোনো লেসন বানানটা তোমরা মুখস্থ করতে যাবে, তখন কিন্তু খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেখো লেসনকে আমরা যখন সিলেবেল ভাগ করি, লেস, LESS, লেস, ON, অন মানে পাঠ, লেসন মানে পাঠ, তখন কিন্তু দেখবে তোমার ভুল হবে না। আবার যখন দেখো FOR, ফর, GET, গেট। ফরগেট মানে ভুলে যাওয়া, সিলেবেল ভাগ করে মনে রাখবে FOR, ফর, GET, গেট। ফরগেট মানে ভুলে যাওয়া। এবার সেখানে তো ফর মানে তো এর আগেই পড়েছো, ফর মানে জন্য, আর GET, গেট মানে পাওয়া। তাহলে দুটো সিলেবেল আলাদা করে ভাঙার সময় যখন আমরা পড়ে নেবো, তাহলে এতেও আমাদের বানান ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়, ঠিক আছে? এবার নেক্সট দেখো MAN, ম্যান মানে মানুষ, আর GO, গো মানে যাওয়া। আর দুটোকে একসাথে মিলিয়ে নিলে MAN, ম্যান, GO, গো, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম, ঠিক আছে? আজকের মতো এইটুকুই। এরকমই আরও কিছু ইন্টারেস্টিং মজার কোনো ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, টাটা।